পারলো, উনি পারেন না। আর ওইদিকে সাউথে থালাপাতি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার একটি চ্যানেল। কেমন আছে সবাই? চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর খাবার রয়েছে। চলো বলি কি কি রয়েছে এখানে, ঠিক আছে? আগেই বলি, শাক দিয়ে শুরু করি। পাট শাক ভাজা রয়েছে, রয়েছে হচ্ছে মোচা ঘন্ট, আর রয়েছে হচ্ছে লাউ ঘন্ট। বাবা আজকে ঘন্টই ঘন্ট, ঠিক আছে? আর রয়েছে মাছ, অনেক দিন পর মাছ, তাও আবার আলু পটল দিয়ে মাছের ঝোল, পাতলা করে ঝোল, যেটা পাতলা ঝোলটা ছিল সেটা এদিক চলে এসছে, যাই হোক। আর এখানে রয়েছে হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া। কে কে খেয়েছে অবশ্যই বলো। আমি ফার্স্ট টাইম করেছি, এর আগে হয়তো করেছি কিনা জানি না, মনে করতে পারছি না, কিন্তু বড়াটার জিনিস তো একটু কমই করি আমি। তো এটা আমরা চ্যালেঞ্জ করবা, চ্যালেঞ্জ করবা, মাছ আছে চ্যালেঞ্জ করবা, তোমার যেটা ইচ্ছা। আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না। তুমি বলো, আমি তো রোজই বলি, আজকে তুমি বলো। ন্যাকামো কম মারো, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে এইসব আলতু ফালতু কথা কমই বলো। কি বলো যে ওটা কি চ্যালেঞ্জ করবা না? তুমি বলো। তো বন্ধুরা, মাছ রয়েছে, আজকে গলায় আটকে যেতে পারে, তার জন্য আমরা ইটিং শো করছি এটা, ঠিক আছে? এই তো ভালো লাগলো তুমি বললা বলে। ইটিং পেছনে রয়েছে অনেক কারণ। মাছ যার বিশেষ একটা কারণ, সেটা হচ্ছে মাছ, ঠিক আছে? তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করবো। আর স্টার্ট করার আগেই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে, আর যারা করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই একটা একটা করে রিভিউ দেবো, ঠিক আছে? আজকে আগে প্রথম হচ্ছে শাক, প্রথম শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর বেশি বক বক করবো না, খেয়েই যাবো আজকে। প্রথম শাক ভাজা দেখাচ্ছ না? আজকে না, আজকে স্টার্ট মানে স্টার্ট করলাম শাক ভাজা দিয়ে। অনেকে আছে পাট শাক ভাজা পিলপিলা টাইপের মতো খায়, নেটা পেটা। যেটা আমি পারি না। আমি পারলেও উনি পারেন না। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, কেউ একজন বলে গেছিল। হাঁসটার জন্য কাটতে দিচ্ছে কেন? আমি খেতে যাচ্ছি তো এরকম করে। হ্যাঁ, লাউ ঘন্ট, কাকাও এক সময় মারো না, ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে যাবো বলে দিলাম। পুরো একবারে কাটাখানিক জায়গা নিয়ে বসে আছে। বলছে আখ ভাজা ঢুকছে না। হেব্বি। তাহলে রান্না করতে পারি? মোচা ঘন্টটা খেয়ে দেখি। স্বীকার করলা তো? আমি তাহলে রান্না করতে পারি। তোমার কত সৌভাগ্য বলো তো, রান্না করে খাওয়াচ্ছে নাকি? এত কিছু রান্না করেছি আমি নিজে হাতে। ভোরবেলা ঘুম থেকে উঠে তখন থেকে রান্না করছি। ও কেমন হয়েছে বড়া? দারুণ, এখন ভালো লাগছে খেতে। তখন ভিজেছিল না ভালো করে।
অনেকক্ষণ মেখে রাখা ছিল, ওই জন্য ভালো হয়েছে। হুম 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 অনেক কিছু হলে কোনটা রেখে কোনটা খাবো, কোনটা দিয়ে ভাত খাবো, সেটাই বুঝে ওঠা যায় না। হুম অল্প অল্প করে খেলাম, হুম পাতলা করে মাছের ঝোল আলু পটল দিয়ে। হুম মানে সাউথের মিউজিক দিচ্ছে মনে হচ্ছে, হুম হুম করে। সাউথের এরকম মিউজিক আছে না? জানি না। আচ্ছা, আমাদের এখানে তাহলে ভোট শেষ। ভোট শেষ, রেজাল্ট বেরিয়ে গিয়ে সরকার গঠন হয়ে গেল আর বলছে ভোট শেষ। আর ওইদিকে সাউথে থালাপাতি, বিজয় থালাপাতি হয়ে গেল মুখ্যমন্ত্রী। হুম হুম আর বই দেখতে পাবো না। থালাপাতি থালাপাতি বই ছেড়ে দিল। আমি একটা জিনিস বুঝতে পাই না, সব ফিল্ম স্টাররা রাজনীতিতে নেমে যাচ্ছে কেন? নাটকটা খুব সুন্দর, বইগুলো খুব ভালো হয়, হুম কিন্তু আর বই করবে না, এটা তো খারাপ লাগছে। না, আমি এটা একটা ভাবছি, রাজনীতিতে পয়সা বেশি না বইয়ে পয়সা বেশি? একটা কোনো চিন্তা ভাবনা নিয়ে নেমেছে। ছোটো ছোটো কাটা, হুম অনেক কাটা। কিছু কাটে খাওয়া যাচ্ছে না। খাবার খেতে সত্যি ভালো লাগে কখন বলো তো? শীতের সময়। খাবার খেয়ে শান্তি। গরমের সময় রান্না করো রে, ঘরের মধ্যে সব সাজাও রে, তারপর বসো, ঘাপাঘাপ খাও। প্রথম যখন ভিডিও করেছিলাম তখন একটা ক্যাজুয়াল ভাব ছিল, তাই না? খাওয়া কোনো ব্যাপার না, নো টেনশন, খেয়ে নেবো। এখন হচ্ছে আপের বিষয়, এখন মনে হচ্ছে মানে অন্য কিছু করা ভালো ছিল, কিন্তু খাওয়ার কাজটা করা ভালো ছিল। চাপের, প্রচুর চাপ হয়ে যায় গরমে খাওয়াটা চাপ। হুম একটু অল্প কটা খাবার নিয়ে বসে তাই খেতে পারি না। না, এক একজন আছে খেতে ভালোবাসে, তারা খেতে পারে। না, তাদেরও আবার দেখতে হবে, চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও নাই, সপ্তাহে একটা, মাসে একটা এরকম করে ভিডিও ছাড়ে না? আমার একজনের ভিডিও খুব ভালো লাগে, একজন না, দুজনের, মা আর বিটি তৃপ্তি করে খায়, কি সুন্দর। আর রান্নাগুলো মনে হয় খুব টেস্টি হয়, যত সম্ভব যেতে হবে একবার খেতে। নিমন্ত্রণ দিলে যাবা? তাহলে আমাদের যদি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমরা ফুড চ্যালেঞ্জ বাইরেই করব, বিভিন্ন জায়গায়, স্ট্রিট ফুড হোক, কিছু হোক। আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাকি? খারাপ। এখন বদ্ধ ঘরে রয়েছে, একটা মাছের পিস খেতেই তাও তো তোমাকে পাতলা পাতলা দিয়েছি। কাঁটা না, একটা মাত্র জীবন, যদি কিছু হয়ে যায় এই জীবনকে তুমি ফিরিয়ে দেবা? বলে না, জীবন ফেরাতে না পারলেও যাবো তোমার সঙ্গে। দুটো পানিশমেন্ট নিয়ে নেবো। বাচ্চাদের মতো মাছ বেছে খেতে যদি হয় তাহলে কি বলবো আর।
শুনো, খাওয়া একটা আর্ট। খাবার খেতে হয় ফিল করে। যে খাবারটা খাচ্ছি সেটা যদি বুঝতেই না পারি কি খাচ্ছি, তাহলে খাওয়ার কি মানে? আর চ্যালেঞ্জে মাছ টাছ রাখতে হয় না। না, হিতের বিপরীত কবে হবে কোনো গ্যারেন্টি নাই। বলে না, যারা সাঁতার জানে তারাই ডুবে মরে, তাই তো? তো যারা মাছ ভালোবাসে তো এই না কপাক কপাক খেয়ে দিতে হবে। আচ্ছা, কোনো জ্ঞান পেলছি মনে হচ্ছে। তুমি গল্প করতে হবে। মাছের কাঁটা, কোপার কাঁটা, কাঁটা অনেক রকম। ভাবছি কেমন না তোমাকে ভোটে দাঁড় করাবো। আসন্ন পৌরসভা ভোটে আপনাদের সামনে কামনা মহান্ত নির্দল প্রার্থী নির্দল প্রার্থী একজন এসছে, দাঁড়িয়ে গেছে। আমি দরজাটা বন্ধ করে খেতে বসেছি। সবাই কমেন্ট করে জানাও। তেমন ভোটে দাঁড়াবে কিনা। আরে দাঁড় তো আমি করাবো, তুমি দাঁড়াবা কিনা? হুম হয়েছে? হুম আমিও পাচ্ছি না, ওভাবে বেছে বেছে খেতে গেলে একটা বেশি মাছ খাওয়াই যায় না। ওই ভিডিও তো অত নিয়ে বুঝবো কী করে, বুঝতে পারি না। বড়টা ভালো লেগেছে, খেয়ে নেবো। মাছটা ভালো লাগছে না আমার খেতে, বড়টা খেলাম। খারাপ মাছ চলে গেছে, বিটিকে চুয়ে গেছে। খালাম খাওয়াবে বলছে কি খেলা? মাছ খাও। ভাত খালাম, মাছ খালাম, খুব ভালো লাগলো। তারপর জল খালাম। তাহলে বন্ধুরা, সব থেকে বেশি যদি বলে থাকো যে কি ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটা। চলো, তারপরে সমস্ত খাবার তো ভালোই খেলাম মোটামুটি। মাছ একটু রয়ে গেল, হ্যাঁ না খেয়ে নেবো তাই বলে না, কিন্তু টাইম লেগে যাবে খুব। আমি আর খাবো না, তো তুমি খাও। চলো, তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই। নেক্সট ভিডিও চ্যালেঞ্জ ভিডিও নিয়ে ফিরছি। একদিন চ্যালেঞ্জ, একদিন ইটিং শো, নাকি এরকম করে। এখন গরম পড়েছে তো, এক একদিন শরীরকে রেস্ট না দিলে হবে না, ঠিক আছে? সেরকম খাওয়া দাওয়ার প্রতি এনার্জিও হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আবার দেখি ইন্টারেস্ট, কিছু টেস্টি খাবার নিয়ে আসবো, তাহলে আবার ইন্টারেস্ট ফিরে আসবে খাবারের প্রতি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।